আরে বন্ধু, আসলেই তোর পছন্দটা কইতে হইব। গাড়িটা সেই হইছে বন্ধু। একদম বাস্তব কথা রে, গাড়িটা আসলে সেই হইছে। আরে হ বন্ধু, আমার বার্থডেতে আমার বাপে এটা আমারে গিফট করছে। কি কইছ বন্ধু, তোর বাপে তোরে গিফট করছে? আসলে রে বন্ধু, গাড়িটা সেই হইছে, পুরা বাড়াই পাড়ার মধ্যে এক পিসি আছে, তাও আবার তোর। আমার একটু চালাইবার দিবি গাড়িটা? এ হালার বহালা, তুই যদি গাড়িটা নিয়ে যাস, নেওয়ার পর চালাই যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করস, তখন এই গাড়িটা জরিমানা তুই দেওয়া পারবি? আমারও বন্ধু এরকম একদিন গাড়ি হইব, আমিও এরকম একটা গাড়ি কিনুম, একদিন সবাই চালাইতে দেবো, কাউরে না করুম না। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে তো। আর গাড়িটা দেখছোস, পুরো বাংলাদেশের নাম্বার 1 গাড়ি। যেমন স্পিড উঠে পুরা 200-তে উঠে, আবার দামও কম আছে। আর লুকিংটা দেখ, আমারে পুরা নায়কের মতো দেখা যাইতেছে। ওই তোর চাপাবাজি কমা। আরে বুঝলাম না, তোর গাড়ি কিনতে না কিন্তু তোর তো অহংকার বাইরে গেল কে? ওই তোর কাছে গাড়ি চালাতে চাইলো, তুই আরে গাড়ি দিলি না কে? গাড়ি দিমু কেমনে? ও যদি গাড়ি নিয়ে ভাঙ্গে ফেলায়, ও কি জরিমানা দেওয়া পারবো? সবাই ঠিকই কয়, মানুষ গাড়ি কেনার সাথে সাথে মানুষের অহংকার আর চাপা বাইরে যায়। তুই তো বেটা আগে এরকম ছিলি না, মাত্র একদিন হয়েছে গাড়ি কিনছোস, তাতে এত পরিবর্তন হয়ে গেছিস গা। পাগল নাকি? তোর কাছে গাড়ি নাই দিয়ে এরকম উল্টা পাল্টা কথা শোনাইতেছিস আমারে, তাই না? ওই তুই আমক এলাকায় আমক করে গাড়ি দেখাই বেড়াচ্ছিস, আবার আমগুলোকে খারাপ ব্যবহার করতেছোস। দেখ, তোরা উল্টা পাল্টা কথা কইস না, তাহলে কিন্তু তোর এখন ঘুষি দিমু আমি। ওই বেটা তুই ঘুষাবি, আমরা কি বয়ে থাকুম? এমনি তুই বেশি কথা কইতেছোস, তোর এই ঘুষায় কিন্তু নাকটা ফাটাই ফেলামু। তুই আমারে ঘুষি দিবি? আমার কি হাত নাই? আমি কি ঘুষি দেয়া পারুম না? ওই সালাউদ্দিন, ওর কিন্তু মুখে চাপা বেশি বেড়ে গেছে কেন, কিন্তু আমি সত্যি ওরে মারুম। তুই আমার গায়ে হাত তুলে আমিও হাত তুলুম। কি রে, তার মানে এটা স্বপ্ন আসাল? ইসি রে, আমি কি লিগে অগো কাছে গেলাম, ওরা আমারে ঘুষি দিয়ে আমার ঘুমটা ভেঙে দিল। আমি যদি আরেকটু ঘুমে থাকতাম, তাহলে তো আমি স্বপ্নে দেখতাম যে আমি ওই বাইকটা চালাইতেছি। না, ওই গাড়িটা যেহেতু আমার প্রত্যেক দিন স্বপ্নে আইতেছে, আমার যেমনি হোক ওই গাড়িটাই কিনা লাগবো। R15 ভার্সন 4। আল্লাহ, তুমি আমার ওই গাড়িটা কেনার তৌফিক দিও। কি রে, কয়টা বাজে এখনো তুই ঘুম থেকে উঠছ নাই? তাড়াতাড়ি উঠ। এত কিছু জানি না আব্বা, আমার বাইক কিনে দেওয়া লাগবো। কি তোর বাইক কিনা দে লাগবো না? আচ্ছা, তো বাইক কিনা দে লাগবো মানে তুই কি বাইক কিনবি? আমি R15M আর নাইলে ভার্সন 4 কিনবো। R15M ভার্সন 4, এগুলা বাইকের দাম কত? এম এর দাম 7 লাখ টাকা, আর যেটা ভার্সন 4 আছে ওটার দাম মনে হয় 6,50,000 টাকা। এত দাম? শোন, আমার এই যে ভাইটা আছে না, এই ভাইটা বেচলো 7 লাখ টাকা হবো না, বুঝছস? আর সাথে আমার কিডনিটা আছে, এটা নিয়ে তুই বেচে গাড়িটা কিনা লাইস। দেওয়া আব্বা, তুমি এগুলো যাই কও, আমার বাইক কিনে দেওয়া লাগবো মানে লাগবোই। বাইক কিনা দেবো, এত টাকা পাবো কোনে? এই টাকা পয়সা নাই, যা। আমি জানি তোমার কাছে টাকা আছে, তুমি এত কিপটামি করো না। তুমি টাকা উঠে তারপর আমার বাইক কিনে ওই, দাও। একটা কথা কবি না, যা খাইতে যা, যা তাড়াতাড়ি খেয়ে নে, যা। দাও, এখন যদি তুমি আমার বাইক কিনে না দাও, তাহলে কিন্তু আমি খামো না। তুই না খেলে তো আমার লেগে ভালো, খাউন ডিভাইসে যাইব। কি আজকে আমার মা নাই দিয়ে তুমি আমার এই কথা কইলা না? আজকে যদি আমার মা বাইসে থাকতো, তাহলে আমি একবার চাওয়ার লাগে আমার বাইক কিনে দিত। ওই তোর মা মরে গেছে দিকে আমি শান্তিতে আছি। তোর মা যদি বেঁচে থাকতো, তাহলে আমার বাড়ি ঘর কিছুই থাকতো না, সবকিছু বেঁচে তরে দিয়ে দিত। এত কিছু জানি না, তুমি আমার বাইক কিনে দিবা নাকি তাই কও। আমি তোরে কোনো বাইক কিনে দিতে পারবো না, যা তাড়াতাড়ি খেয়ে নে, যা। বাইক কিনে না দিলে আমি ভাত তরকারি কিছুই খামো না। তুই ভাত না খেলে আমার লিগে ভালো, খুব ভালো হইব। এই খাওয়ান গুলো আমার বাইসে যাইবো, একদম বাইসে যাইবো। ও বাইসে যাবো না? আচ্ছা ঠিক আছে, ভাত বাইসে যা, আমি এই বাড়ি থেকে যাবো গা। বাড়ি থেকে যাবি গে, জাগা তোর তেজপুত্র করে দিব, আমার লিগে ভালো, জাগা। আচ্ছা ঠিক আছে, দেহ আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো। যাবি গে, জাগা, তোর কি আমি থামাইছি? শোন, তোর চরিত্রটা আমি ভালো করে জানি, ঠিক আছে? তুই বাইরে যাবি, কিছুক্ষণ পরে খাইতে পাবি, আমি ভালো করে জানি, যা। দূর ওই বাসায় থাকুম না, আমার বাইক কিনে না দিলে আমি আর বাসায় যাবো না। তোরে আমি বাইক কিনে দিব না, যাই থেকে সর। বাপের কাছে চাইছিলাম একটা বাইক, বাপে আমারে কিনে দিল একটা সাইকেল, তাও দেখ দিয়ে একটা পোলাপানি সাইকেল, চাক্কায় হাওয়া পর্যন্ত নাই। দূর। আরে বন্ধু, তুই তো জানোসই তোর বাপ হইলো জন্মের গিফট, তোর এইটা দিছে, এইটাই তুই ঠিক করে চালা। বেশি কথা বললে দেখবি এটাও বেঁচে ফেলাইব একদিন। না বন্ধু, আমি ওই সাইকেল চালামো না তো চালামো না, আমি যেমনি হোক বাইক কিনে ছাড়মুই। বাইক হইলো আমার ড্রিম, বাইক আমার ইমোশন, আমি যেমনি হোক বাইক কিনবো। বুঝলাম না, তুই বাইক কেনার লেগে তো পাগল হইছিস কি লেগে? তোর কপালে যদি বাইকটাকে দেখবে আল্লাহ একদিন না একদিন দিবই। না, আমার আর সহ্য হইতেছে না, আমি বাইক কিনুম। দরকার হইলে আমি মানুষের ঘু পর্যন্ত সাফ করুম, তাও আমি বাইক কিনুম। বন্ধু তুই গাড়ি কিনবি না? আমার কাছে সেই বুদ্ধি আছে, খালি একটু পরিশ্রম হইব। আরে বন্ধু, খালি এইটুকু পরিশ্রম না, আমি এত বড় পরিশ্রম করুম। আমি যদি মানুষের গো সাফ করা পারি, আমি সব কামই করা পারুম, তো আমি বাইক কিনুম। বুঝলাম না, তুই এত বাইক কেনার লেগে পাগল হইছিস কি লেগে? হন, তুই আগে একটা চাকরি নে, চাকরি কর, তারপরে কিছু টাকা পয়সা জমা পরে বাইক কিনিস। এই তুই চুপ কর তো, তোর কোনো কথা নাই। এই তুই আমার বুদ্ধি রেখ। আরে বন্ধু জোরে কয়া যাবে না, একটু সামনে কানে কানে কই। হালার ভাই হালা আমার বাইক চুরি করস, চুরি করে আমার ধরা গাড়ি মার খাইতেছস, সরম করে না হালার ভাই চোর। কিরে পোলাটা এইভাবে মারতাছে কে ওরা? এ ভাই ওরে এইভাবে মারতাছেন কে? আরে ওই আমার বাইক চুরি করছিল।
বাইক চুরি করছে কেমনে? তাইলে দেখো কেমনে চুরি করছিল। ভাই গাড়িটা দেখছেন পুরো যত্ন সহকারে চালাইছি, একটির কোনো কাম নাই। আর সব থেকে বড় কথা কি জানেন, গাড়িটা নিবেন আর চালাবেন, পুরো 1 বছরে কোনো মোবিল ভরা লাগবে না। কি 1 বছর মোবাইল পাল্টান লাগবো না? কিন্তু আমি না জানি প্রতি মাসে মাসে মোবাইল পাল্টান লাগে, আর যে যত বেশি গাড়ি চালায় তার তত বেশি মোবাইল পাল্টান লাগে। আরে ভাই যাই হোক ভাই, গাড়িটা কিনেন, আপনার লেগে অনেক ভালো হবে ভাই। আচ্ছা ঠিক আছে, গাড়ি কিনবো তাও ঠিক আছে। গাড়ি নাম্বার করা কত বছরের? ভাই ওইটা তো মনে নাই। ও গাড়ির নাম্বার প্লেট 15 বছর করা ভাই। কি 15 বছরের? ওই মি আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? গাড়ির নাম্বারই হয় 2 ধরনের, নাহলে 10 বছরের নাহলে 2 বছরের। আপনি 15 বছরের নাম্বার প্লেট কেমনে করলেন? আচ্ছা যাই হোক ভাই, গাড়ির কাগজপত্র আপনি দিয়ে দিবনি, আপনি দেখে নিন, তাই তো হবো। আচ্ছা ঠিক আছে, গাড়ি নিমো তো ঠিক আছে, তাহলে একটু ইঞ্জিনের স্টার্ট মিটার দেন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। আরে ভাই বিশ্বাস করে গাড়িটা নেন, আপনি জিতবেন ভাই। আরে জিতমো তো ঠিক আছে, কিন্তু তারপরে স্টার্ট দিলে একটু ভাল লাগতো। আচ্ছা ঠিক আছে, সবকিছুই ভাল লাগছে। আরে গাড়ির ব্রেক শু ঠিক আছে তো? ব্রেক নোক হয়তো ঠিকঠাক? আরে দুরু ভাই, আপনি কি গাড়ি কিনবেন? গাড়ি কিনলে তো প্রশ্ন করেন কি লেগে? এত প্রশ্ন করার থেকে এনেন গাড়ি চালাই দেখেন। হয় এটাই তো ভালো বুদ্ধি, চালাই দেখি। ও কি ভাই, আপনি উঠেন কে? আমি উঠবো না মানে ভাই, আপনি গাড়ি টেস্ট করবেন না, চালাই দেখবেন না? আরে মিয়া, এই গাড়িতে যদি আপনার মতো একটা হাতে উঠে তাহলে তো এই গাড়ির চাক্কা একদম ব্লাস্ট হয়ে যাবো। আরে দুরু মেয়ে, আপনি কি করেন? এই হাতির মতো চেয়ার নেই, গাড়ি 2 বছর চালালাম, কিছু হলো না, আর আজকে বলে চাকা ফাটে যাবো গা। আরে দুরুমি, আপনি তো দেখা যায় পাগল আছেন। যখন আপনি গাড়ি চালাইছেন তত আপনি একা চালাইছেন, এখন এই গাড়ির উপরে আমার ওজন, তারপরে যদি আবার আপনি উঠেন তাহলে গাড়ির চাক্কা না একদম রিং পর্যন্ত বেঁকা হয়ে যাবো গা। আরে দুরু মেয়ে, আপনি এত কথা না গাড়ি চালাই দেন জান। হ্যাঁ আমি যাই, তাড়াতাড়ি যাই, একটা টেস্ট ড্রাইভ দিয়ে গিয়া। না সে 15 মিনিট হয়ে গেল, এখন গাড়িটা নিয়ে এলো না কি লেগে? হাই হাই, আমার গাড়িটাকে চুরি হয়ে গেল গা নাকি? আমার গাড়ি শিওর চুরি হয়ে গেছে গা। আরে আমার তো মনে নাই, আমার গাড়িতে জিপিএস টাকা লাগানো আছে, দেই তো গাড়িটা কোনে আছে। আমার গাড়ি তো বারে বারে বার হয় নাই, হারা ইঞ্জিনটা বন্ধ করে দেই। আরে ভাই ও তো খুব সাংঘাতিক চোর, আর আপনার গাড়িতে যদি জিপিএস না থাকতো আপনার গাড়ি আপনার কোথা থেকে তো? কি কোন ভাই এডি, এখন ওরা কি করা যায় তাই কোন। আরে ভাই ওরে আড্ডা মারেন না, কারণ আমি এটাই নিতেছি, ওরে ইড্ডা শেষেন। হ ভাই ঠিকই কইছেন, ইটা নেন, ওরা ইটাতে এমনি করে শেষ মু। হালার ভাই হালা, চুরি করার আগে মনে ছিল না তুই কার গাড়ি চুরি করছিলি? রে পুরা শরীর ব্যথা হয়ে গেছে, শালার পর শালারে আমার একদম ইট দিয়ে এসেছে। উফরে, আর এই শালার দিনের বুদ্ধিতে আমি ওই জায়গায় গাড়ি চুরি করবার গেছিলাম না, তারা এবার আমি তখন লই দেখ তোর কি মজাটা দেখাইতেছি। ভালো খেলে 8টা ম্যাচ জিতছিল, তারপরে বাপ বাইরে গেছে গা। এখন দেখ ফাইনালে না ওইটাই চলে গেছে, বেশি বাপ বাড়লে এমনই হয়। কি রে বন্ধু, তোর কি হয়েছে? তোর এভাবে নাক মুখ ফাটাই লোকেরা। এই হাওয়ারপুর বুদ্ধিতে আমি বাইক চুরি করবার গেছিলাম, চুরিতে সাকসেসফুল তো হই নাই, আরো দেখ আমার মাইরে মুইরে কি অবস্থা বানিয়ে ফেলাইছে। পাগল হইছিস নাকি তুই? তুই গাড়ি চুরি করতে গেছিস কি লিগা? তোর না কইছিলাম চাকরি বাকরি করে কিছু টাকা জমা পরে গাড়ি কিনতে। উহু বন্ধু আর কইস না রে, আমার শরীর মইল পুরো ব্যথা হয়ে গেছে। বন্ধু আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে, শুনবি? হালার পলা, তুই যদি আরেকবার বুদ্ধি দেস তোর কিন্তু নাকটাকে আমি ফাটিয়ালাম। এমনিতে আমার নাক ফাটাইছস, আর তোর এত বুদ্ধি কোন থেকে বাইরে হয়? তোর জান থেকে বুদ্ধি বাইরে, হ্যান্ডে কিন্তু গরম ডিম দিমু। আচ্ছা বন্ধু তুই চিল্লাইস না, তোর দেখে মনে হইতেছে না তোর শরীরের অবস্থা ভালো। আচ্ছা যা তুই বাসায় যা, ঘুমা গা যা। না বন্ধু, এখন আমি বাসায় যাবো না। যেমনি হোক গাড়ি আমার একটা কিনাই লাগবো, আমি যেমনি হোক গাড়ি একটা কিনেই সারমু। বন্ধু তুই জানো যার কাছে গাড়ি না আছে এর কাছে এই বাইক কত বড় একটা ইমোশন। যার গাড়ি না আছে একমাত্র হেই এটা বুঝে। ওই তোর বাপের পেশাল বাদ দে, আমার কি গাড়ি আছে? আমার তো গাড়ির লিগে এত কষ্ট লাগে না। আরে বন্ধু শুন না, আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। এই ওরে না কর, ওরে কিন্তু আমি ওর মারমু, খালি আমার বুদ্ধি দিবার চাই। আই সালাউদ্দিন, ওই তুই কোন উল্টা পাল্টা কথা কবি না, তোর বুদ্ধি নাই করে এই অবস্থা হইছে। আই তুই বাসায় যা। আরে বন্ধু শুন না, আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। আই চুপ, ওর কোনো বুদ্ধি নিস না, এমনি ওর বুদ্ধি না তোর নাক নুক ফাটাই ফেলাইছে। যা তুই বাসায় যা। সত্যি কইতেছি ভালো একটা বুদ্ধি আছে, শুন না একটু। তোরে না করছি না উল্টা পাল্টা কথা কইতে, চুপ তুই বাসায় যা। ও বন্ধু তাহলে আমি যাইতেছি কে বাসায়। আর বন্ধু তোরা হইনা রাখ, আমি কিন্তু বাইক কিনেই আচ্ছা, সারু। কিনিস যা। ওই বন্ধু কই যাস? আমার বুদ্ধিটা শুন না একটু। আমার কাছে অনেক সুন্দর একটা বুদ্ধি আছে, শুনলে দেখবি তোর কাছে কালকে গাড়ি হয়ে পড়ছে। আরে তুই দেখা যায় বেশি বাড়ছস। দেখুন তুই আর কোনো কথা শুনিস না, এমনি তোর একবার নাক পারছে, আর তুই যদি ওর কথা শুনোস পরে তোর নাকটাই থাকবো না। বন্ধু একবার তোর বুদ্ধি শুনছি, আর এবার কইতেছি ওর বুদ্ধি শুনলে কালকে গাড়ি আয় পড়বো, তাহলে আরেকবার ওর বুদ্ধিটা হইনা দেই। ওই বেটা তুই কি গাড়ির লেগে পাগল হইছস যে তুই একবার ওর বুদ্ধি হইনে ব্যথা হইছিস, আবার ওর বুদ্ধি শুনবার চাইতাছস? এই বন্ধু তুই চুপ থাকতো। এই বন্ধু তুই বুদ্ধি রেখো। ও বন্ধু আমার বুদ্ধিটা শুনলে তোর কালকে গাড়ি হয়ে পড়বো, সবার সামনে কথা যাবো না, কানে কানে।
ভাই গাড়িটা তো দেখলাম, গাড়িটা ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িটা কয় হাজার কিলো চলছে? ভাই গাড়ি তো মাত্র 10,000 কিলো চলছে। ও 10,000 কিলো চলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সবকিছুই ঠিক আছে, গাড়িটা আমার পছন্দ হয়েছে, আজকে ও ভাই, গাড়িটা নিয়ে যাবো। ভাই, নিয়ে যান গা ভাই, দেরি করেন না। গাড়ি ভাই অনেক ভালো গাড়ি ভাই, নিয়ে যান গা। আচ্ছা ভাই, আপনার গাড়ি যে যে আমি কিনে নিয়ে যেতেছি, আপনার কি খারাপ লাগতেছে না? খারাপ লাগবো কে? গাড়ি তো ভাই আমি কাপড় ব্লক করে কিনছি, এর লেগে ভাই গাড়ির প্রতি কোনো মায়া নাই। খারাপ লাগা তো দূরে থাক। কি কোন ভাই, কাপড় ব্লগিং এত টাকা, এরকম একটা গাড়ি কিনে ফেলাইছেন? আরে ভাই কি যে কোন আপনি, কাপড় ব্লগে অনেক টাকা, খালি টাকাই আর টাকা। আচ্ছা ভাই, তাহলে আপনি ব্লগ করেন কার দিয়ে, আপনার বোরে দিয়ে? আরে না, বউদা ভিডিও করুম কি লেগে? আপনি পাগল নাকি? তেলে তেলে কি শালি দিয়ে? আরে না, শালি হেত, শালিটা কোনোদিন ভিডিও করে না সে? তেলে আপনি কাপড় ব্লগ কার দিয়ে করান? আরে ভাই শুনেন, কাপড় ব্লক করি সুগার মাম্মি দিয়ে। কোন কি সুগার মাম্মি? বাংলাদেশে কি সুগার মাম্মিও আছে? আরে সুগার মাম্মি থাকবো না কে? সুগার মাম্মি পটে রাখছি। সুগার মাম্মি তো গাড়িটা গিফট করছে, এর লেগে তো গাড়ি বেচালাইতাছি, এর লেগে তো কোনো খারাপই লাগতাছে না। কি কোন, সুগার মাম্মি আর সুগার মাম্মি এরকম গাড়িও গিফট করলো? হ, গিফট করবো না কি লেগা? শুনেন আমি আপনারে কই, কাপড় ব্লক করমু, অন্তিকা ডলারও পামু, আর সুগার মামি পটামু, অন্তিকা টাকাও পামু। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলো যাই হোক, আমার গাড়িটা অনেক পছন্দ হয়েছে, সবকিছু ঠিক আছে, তাহলে চাবিটা দেন, আমি গাড়িটা নিয়ে যাই। গাড়ি হিসাবে আচ্ছা টাকা দেন। টাকা দিতেছি, আগে চাবিটা দেন। আরে ভাই চাবি তো দিমু, আপনি টাকা দেন, আমি চাবি দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক হাতে টাকা দিব, আপনি এক হাতে চাবি দিবেন। আচ্ছা ঠিক আছে দেন। হালার পোহালা, তুই আমারে জাল টাকা দিছস? হালার পোহালা, কাপড় ব্লক করার আগে আমি ব্যাংকে চাকরি করতাম, টাকা হাতে আওয়ার লগে লগে আমি দূর থেকে দেখে কোয়া দেওয়া পারি টাকাটা জাল না আসল। হালার পোহালা, তুই আমার জাল টাকা দিয়ে আমার গাড়িটা চুরি করবার আইছিলি, তোরে আমি এক্ষুনি পুলিশে দিমু। এ ভাই 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 ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমার তো ভুল হয়ে গেছে। তোর মাপের গোষ্ঠী কিলাই। না, এই শালা পোশালাগো আমি কত আগে আইবার গইছি, তাও ওরা আইতাছে না। আমি আমার স্বপ্নের গাড়ি কিনে ফেলাইছি, যেই গাড়ি আমি প্রতিদিন স্বপ্নে দেখতাম, এই গাড়ি আমি বাস্তবে কিনে ফেলাইছি। তাইলে আমার ওয়েটটা এখন কত বড় বাড়ছে, আর আমি ওগুলি অপেক্ষা করতেছি। না, ওরা যদি 1 মিনিটের ভিতরে না হয়, তাইলে আমি এখান থেকে চলে যাবো। ইরে বন্ধু, দেখছ আমার বুদ্ধিটা কাজে লাগছে না? কত সুন্দর গাড়ি কিনা ফেলাইছ, টিট দিবি কবে? হ বন্ধু, ট্রিট তো দিমই, কোনো সমস্যা নাই। কি রে মামা, এই গাড়ি কার? আরে আমার গাড়ি, কার আবার? তুই সত্যি সত্যি গাড়ি কিনা ফেলাইছস? আরে হ বেটা। মামা গাড়িটা তো সেই হইছে। তাহলে মামা চল ঘুরতে যাই। আরে না, এখন কি আমি তখন লগে ঘুরবো নাকি? এখন যার কাছে আইফোন আছে, আমি সারাদিন পরে নিয়ে ঘুরুম, তখন খালি বাইকটা দেখাই দিয়েছি, তখন লগে এখন তুই আমি এটা কি ঘুরবো না। কইলি মামা? তুই আইফোন ছাড়া ঘুরতে নিয়ে যাবি না? ভালো কথা কইছিস মামা, আমার কাছে তো আইফোন 15 প্রো ম্যাক্স আছে। কি কস, তোর কাছে আইফোন আছে? আচ্ছা তাহলে তুই পিছে উঠ। এই বন্ধু, আমার কাছে তেল ভরাটি আছে। কি কস, তোর কাছে আইফোন আছে, তোর কাছে এতগুলো টাকা আছে, তোরা এই টাকা পেলি কই থেকে? ভালো কথা, তুই আমাকে টাকা আইফোনের কথা পরে রাখ, তুই আগে কই গাড়ি কিনলি কেমনে? গাড়ি কিনলাম কেমনে না, এটা কি আপনারা জানবার চান? হ, আমরা তো জানবারই চাই। সাথে তো দর্শক জানবার চায়। তেলে এখন সবাই মিলে দ্বিতীয় পার্টের লিগে অপেক্ষা করেন।